সখিনা আর কেঁদো না, এই কথাটা বললে মানুষজন যেন একটু নাক ছিটকোয়। যেহেতু মনে করে সেই আদিম যুগের গজল শুনবো, তবে এসব গজলে কি আছে যারা শুনেছে তারাই জানে যে অ্যাকচুয়ালি ইসকাবি সাহেবের গজলে কি আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক। অনেক গজল তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। আমি ওনার মতো করে গাইতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি শুধুমাত্র গজলটাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। চলো। আসগারামাত ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না, মায়েরা চোর ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবুও পানি পেল না, ওরে জিত বিরহ হয়ে, ওরে জিত বিরহ হয়ে করলি কেন শয়তানি, ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সখিনা। ইমাম বীরে মতো একা লড়ে যে কারবালায়, উধারিতে ফোরাতের গোল জানের বাজি যে লাগায়, কাঁপে থর থর এ জিসিমার, কাঁপে থর থর এ জিসিমার, মুখে তাদের মানে ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানি, ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সখিনা। এইটুখানি আমার মুখস্থ ছিল। সত্যি এসব গজলগুলো শোনার মতো গজল। হয়তো অনেক মানুষ মনে করে যে এত পুরাতন গজল শুনবো, তবে গজল তো এগুলোই ছিল। আলহামদুলিল্লাহ, তানার যে কটা গজল ঘুমিয়ে যারে লাল আমার থেকে শুরু করে আরো অনেক গজল আছে যে গজলগুলো আজও আমাদের অন্তরে বাজে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক আবার কখনো নিয়ে আসে আমি ইনশাআল্লাহ সেই সময় এসে আরো স্ক্যাব হিসেবে গজল শোনানো হবে। যেহেতু আমার যেটা ভাইরাল সেটা গাওয়ার জন্য, এরকম হয়তো হতে পারে নাকি, ইউটিউবে যেটা ভাইরাল আর কি ওইরকম কিছু, তাই তো? ওই জন্য আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি ভাইয়ের কথাটা। যাই হোক, যেগুলো গাইছে এগুলো শোনেন। আমার বাবুজানের একটা ফরমাইশ আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওই গজলটা গাওয়ার পর আমার মূল গজল জান্নাতি কারা জাহান্নামী কারা, এই গজলটা শুনিয়ে তারপর ইনশাআল্লাহ কয়েকটা গজল বলে বিদায় নেব। চলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সে তো ভেসে হযরতে বেলালে মধুর রাজা, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রমা, সে তো ভেসে হযরতে বেলালে মধুর রাজা, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রমা, দয়ার নবীর
পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক কত পাশে সাহাবা দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক কত পাশে সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনতে পাচ্ছি না খোদার প্রিয় বন্ধু খোদার প্রিয় বন্ধু কি কোনটা কোনটা খোদার প্রিয় বন্ধু কোনটা খোদার প্রিয় বন্ধু কোনটা কি জানি কালী কামলি খিরে ভুবনে ওটা ওর শোনাতে বলো আরে মনারা তোমরা যে টাকাগুলো দিয়ে যাচ্ছ এগুলো তোমরা রেখে দাও বাবা তোমরা খাবার খাবে আমাকে দিতে হবে না যেগুলো ছোট ছোট বাচ্চারা তোমরা নিয়ে আসছো এগুলো তোমরা খাবার খাবে শোনা আমাকে দিতে হবে না বাবু ঠিক আছে তোমরা রেখে দেবে তোমার কাছে আমাকে দিতে হবে না তোমরা ওটা নিয়ে খাবার খাবে ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলেন কিছু ফরমাইশ আমার কাছে এসেছে আমি ইনশাআল্লাহ গাইবো তবে তার আগে আমি মায়েদের জন্য বসিয়ে রেখেছি যে গজলটার জন্য সে গজল একটু গেয়ে দিই এই গজলের পর সব ফরমাইশ আমি অনেকক্ষণ থেকে করতে বলছি কিন্তু কেউ করে না আমি জানি লাস্টের দিকে হুড়োহুড়ি হবে ভাই এটা গাও ভাই ওটা গাও ভাই এটা গাও এরকমই হয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রথম থেকে যে বলা হচ্ছে আপনারা লিখে লিখে দেন বলে দেন তখন কেউ কিছু বলে না এই যাওয়ার সময় এরকমই হবে চলেন যে কটা আমার মা বোনেরা আছেন কেউ গল্প গুজব না করে গজলটি মন দিয়ে শুনতে হবে দেখেন আমি এখানে বসে আছি ফাও কথা বলার জন্য নয় আমি চাই আমি যে গলা ফাটিয়ে গজল বলছি বা আপনারা এই যে সময় নষ্ট করে শুনছেন যেন কোনো উপকারে আসে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামদের বলেছিলেন ও সাহাবারা আমি কি দেখলাম জানো আমি দেখলাম জাহান্নামের মধ্যে তাকিয়ে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে বেশি অংশ নারীরা আর আয়ন কই একটু ইউটিউবে বলে দাও এই গজলটা একটু করা যাবে না একটু বলে দাও ভাইরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ এই গজলটা একটু করা যাবে না তোমরা দুঃখ পাবে না তো ভাই কেউ দেখেন গজল উনি যেটা রিকোয়েস্ট করেছে ও সকিনা আর কেঁদো না গজল ছিল তো আগে এখন যুগ হিসাবে জেনারেশন হিসাবে আমাদের গজল একটু চেঞ্জ করতে হয় এখন একটু ঝিকঝাক না দিলে দর্শক খেতে চায় না দর্শক নিতে চায় না তবে মূলত গজল তো গেয়ে গেছেন আমাদের সম্রাট জনাব এস কে হাবিব সাহেব ও সকিনা আর কেঁদো না ঘুমিয়ে যারে লাল আমার
তারপর কত গজল তানার, যে গজলগুলো না চললে ঈদ হয় না। বিশ্বাস করুন, আজকে সেই মানুষটা এসকে হাবিব সাহেব প্রায় 80-র কাছাকাছি বয়স হতে চলেছে। মানুষটা হয়তো সেইভাবে আর গাইতে পারে না, এখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তারপরে বসে বসে একটু একটু করে গায়। তবে এখনো পর্যন্ত তানার গজলগুলো যে সমস্ত মুরব্বিয়ান বাবুরা চাচারা আছে তাদের অন্তরে এখনো বাজে। কি গজল! ঈদের চাঁদ উঠলে যদি গজলের অনুষ্ঠানে আমাদের গজল চলে না, চলে সেই তানার গজল। সেই ধরে নেন তোমার 1970 সালের গজল, সে গজল ঘুমে কি এসকে হাবিব সাহেবের ঈদ হলেই এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই সমস্ত গজল উনি যেহেতু রিকোয়েস্ট করেছেন ওসো কিনা আর কেঁদো না, আমি এসকে হাবিব সাহেবের একটা করে গজল প্রত্যেকটা স্টেজে গাই ওনার সম্মানার্থে। যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায় আমাদের হাতে তুলে দিয়েছেন, আচ্ছা তানার একটা একটা করে গজল আমি স্টেজে গাই। তবে ওসো কিনা আর কেঁদো না গাইবো, তার আগে এসকে হাবিব সাহেবের আরো একটা ভালো গজল, আমার একটা পছন্দের গজল আমি গেয়ে তারপর ওসো কিনা আর কেঁদো না। আমার বাবুজান একটা রিকোয়েস্ট করেছেন, চাচা যান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর আরেকটা গজল যেটা বললাম মূল গজল, দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী। এই চারটে গজল শুনে তারপর বাড়ি যাবেন, তার আগে কেউ উঠবেন না, খবরদার অনুরোধ জানাচ্ছি। 10টা 47 হয়েছে, আপনাদের আমি সময় নিলাম 11টা 15 পর্যন্ত, মানে 30টা মিনিট সময় একটু আমাদের সঙ্গে দেবেন। কয়েকটা মূল গজল আছে শুনিয়ে আমরা একসঙ্গে বিদায় নেবো ইনশাল্লাহ। চলেন তার আগে এসকে হাবিব সাহেবের একটা সুন্দর কালাম আমার পছন্দের গজল গাই, তারপর ওসো কিনা আর কেঁদো না আপনাদের শোনাবো। শুনবেন কবি লিখছে, আমি নবী আমার মুক্তি দাতা খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো নবী শশী দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছে আমার প্রিয় নবী করিম। বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার,
নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে মেরাজ এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। দিবে কে এমন আরশ ধরে, উম্মতের তরে ওই মহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা খুবই পছন্দের একটা গজল সম্রাট এস কে হাবিব সাহেবের। চলেন আমরা ও শৌখিন আর কেতন আছে, লেখাটা আছে 20 টাকা পুরস্কৃত এই গজলে, এবং বুড়িমা গজলের রিকোয়েস্ট মায়েদের তরফ থেকে। আচ্ছা, ও শৌখিনা গজলটা আমার পুরোপুরি লেখা না থাকার কারণে আমি যতটুখানি মনে আছে আমি ততটুখানি গাইব। তারপর জন্ম আমার নবীর যুগে, তারপর ইনশাল্লাহ কারা জান্নাতি কারা জাহান্নামী গজলটি শুনিয়ে তারপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব। চলেন এই